রাশিয়ার মিডল ইস্টে শক্তির খেলা। মধ্যপ্রাচ্য, যা এখন গ্লোবাল পাওয়ার প্লের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, রাশিয়া তার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করার জন্য ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। Vladimir Putin is hosting an international economic. Russian troops have taken command of a U.S. air base. Vladimir Putin extended support to the Iranian nuclear deal. প্রশ্ন হচ্ছে, কেন এই অঞ্চলে রাশিয়ার উপস্থিতি এত গুরুত্বপূর্ণ? রাশিয়ার রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক শক্তির ওপর নির্ভরশীলতা এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে পরিবর্তন করছে। বিশ্বের সাম্প্রতিক ভূরাজনৈতিক অবস্থার মধ্যে রাশিয়ার ভূমিকা কী? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার মধ্যপ্রাচ্যের শক্তির খেলা এবং তার ভূরাজনৈতিক উদ্দেশ্য কী। রাশিয়া বা পুরনো সোভিয়েত ইউনিয়ন মধ্যপ্রাচ্যের সঙ্গে তার সম্পর্ক বহুদিন ধরে শক্তিশালী করতে চেয়েছিল। তবে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করার পর। এরপর থেকে রাশিয়া আন্তর্জাতিক মহলে এক শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থান তৈরি করতে চেয়েছে, যার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়। ইরান, সিরিয়া, লিবিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি রাশিয়াকে এক নতুন ভূরাজনৈতিক দৃশ্যপটের দিকে নিয়ে গেছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন প্রদান করে, যা শুধু দেশটির অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণে নয়, বরং সেখানকার সামরিক শক্তির খেলা এবং শক্তির বিপরীত পক্ষের বিপরীতে রাশিয়ার অবস্থান শক্তিশালী করার জন্যও ছিল। রাশিয়া তার সামরিক উপস্থিতি বাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করতে চেয়েছে। সিরিয়ায় রাশিয়ার বিমান বাহিনী এবং সামরিক উপদেষ্টা মোতায়েনের মাধ্যমে এটি কেবল সিরিয়ার অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িত হয়নি, বরং বিশ্বে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনও করেছে। রাশিয়া সেখানে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে, যা শুধুমাত্র সিরিয়ার পক্ষে সহায়ক নয়, বরং পুরো অঞ্চলে তাদের সামরিক প্রভাব বৃদ্ধি করেছে। ইরানে রাশিয়া পারমাণবিক চুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলির চাপের মধ্যে রাশিয়া তার মিত্র রাষ্ট্র হিসেবে ইরানকে সমর্থন দিয়েছে, যার ফলে দুটি দেশই নিজেদের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। তুরস্কের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও রাশিয়া তুরস্কের সাথে সামরিক সম্পর্ক শক্তিশালী করেছে, বিশেষ করে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কে বিক্রি করে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক উপাদান হল তেল এবং গ্যাস। রাশিয়া যেখানে নিজেই তেল এবং গ্যাস উৎপাদক দেশ, তবুও রাশিয়া প্রভাব বিস্তারের জন্য অর্থনৈতিক চুক্তি ও তেল বাণিজ্যকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাশিয়া মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করেছে। এতে শুধু রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে না, বরং বিশ্বব্যাপী তেলের বাজারে রাশিয়ার প্রভাবও বাড়ছে। তাছাড়া রাশিয়ার সামরিক চুক্তি ও অস্ত্র বিক্রিও এই অঞ্চলে তার আধিপত্য বিস্তার করতে সাহায্য করছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে তার শক্তি বৃদ্ধি করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর প্রভাবকে চ্যালেঞ্জ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে টক্কর দিতে রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চাইছে। তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি করা, সিরিয়ার অভ্যন্তরীণ সংঘর্ষে নাক গলানো এবং ইরানের সাথে সম্পর্ক স্থাপন, এসব পদক্ষেপের মাধ্যমে রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে নিজেদের আলাদা অবস্থান তৈরি করছে। এর ফলে রাশিয়া এমন এক কৌশল গ্রহণ করছে যা বিশ্বের অন্যান্য বড় শক্তির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে প্রশ্ন হলো, আগামী দিনে রাশিয়ার কৌশল কিভাবে বদলাবে? মধ্যপ্রাচ্যে তার বর্তমান অবস্থান এবং সম্পর্কগুলোর দিকে তাকালে অনুমান করা যায় রাশিয়া তার সামরিক এবং অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি করবে। তবে তেলের দাম এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি রাশিয়ার অবস্থানকে অনেকাংশে নির্ধারণ করবে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের রাজনৈতিক চাপের মুখে রাশিয়ার পক্ষে এই অঞ্চলটি আরও কঠিন হয়ে উঠতে পারে। যেহেতু মধ্যপ্রাচ্য একটি যুদ্ধপ্রবণ অঞ্চল, তাই রাশিয়ার জন্য সেখানে সামরিক শক্তির প্রক্ষেপণ এবং আন্তর্জাতিক মিত্রতার ভিত্তি তৈরি করা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাছাড়া ইরান এবং তুরস্কের মতো দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে রাশিয়া তাদের আধিপত্য বজায় রাখবে, কিন্তু ভবিষ্যতে এটি পশ্চিমা শক্তির জন্য নতুন ধরনের রাজনৈতিক চাপ তৈরি করবে। রাশিয়ার মধ্যপ্রাচ্যে শক্তির খেলা বিশ্বজুড়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে বিশাল পরিবর্তন আনছে।
এর ফলে বিশ্ব রাজনীতির গতিপথ পরিবর্তন হচ্ছে। রাশিয়া তার শক্তির খেলা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক এবং শক্তির ভারসাম্যকে নতুনভাবে চ্যালেঞ্জ করবে। যদি রাশিয়া এই অঞ্চলে তার প্রভাব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, তবে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে এক নতুন শক্তির উত্তরণ ঘটতে পারে। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।